পৌনে 4টার দিকে একটা ঘটনা হয়েছে। একটি নাবালিকা মেয়ে, বয়স 13, ক্লাস 8-এ পড়ে। সে ওই সময় সে বাড়িতে পড়াশোনা করতেছে, এমন সময় তো ওইখানে লেবারও ছিল। তো আজকে সে যখন এখানে দেখতে গিয়ে সে দেখলো যে বাড়িতে কোনো লোকজন নেই না। এই ফাঁকে সে ওই মহিলাটি ঘরে প্রবেশ করে মেয়েটির সাথে এক দুই কথা বলে মেয়েটিকে মুখে চাপা দিয়ে ধরে জবরদস্তি করে কাপড় টাপড় ছিঁড়ে ফেলে, মুখে কামড় টামড় দেয়। তদ্রুপ সে মেয়েটি চিৎকার করতে পারছে না, জোরাজোরি করে কোনো রকমের ধাক্কা মেরে সে বাথরুমে চলে গিয়ে লক করে দেয়, যাতে ঘরে আর এই বাথরুমে ঢুকতে না পারে। তখন ওইখানে চিৎকার করাতে ওনার যে দিদি ঠাকুমা বাইরে আছে, রাস্তার পাশে আছে, উনি দৌড়িয়ে আসার পরে যখন শুনলো যে সেই রকম করছে, তখনই জ্বর এদিক দিয়ে চলে যাচ্ছে। তখন সে একটা বাঁশ নিয়ে জ্বরকে বাড়ি দিয়েছে। তখন সে দৌড়িয়ে পালিয়ে গেল এবং লেবারও সেই ঘটনাটা দেখেছে। লেবাররা বলছে সে ঘরের ভিতরে ঢুকেছে। এই জহর কিছুদিন আগে জেল খেটে এসেছে। কি কারণে? সে ডিট করত, মানুষের কাগজপত্র করে দিত, সে জালি কাগজপত্র করে দিত। সে সিল চক্করগুলো তার ডুপ্লিকেট ছিল তার কাছে। কার ছিল? জহর মানে কার ছিল? এসডিএম স্যারের সিল চক্করগুলা, এগুলা তার কাছে ডুপ্লিকেট পেয়েছে। জহরের ওনার মা বাবারা বলল আমাদেরকে এবং পাড়া পরিচিত সবাই দৌড়ে আসলো যে এই এত বড় একটা ঘটনা, দিনের বেলা একটা 13 বছরের মেয়েকে, এটা আমাদের সমাজ মেনে নিতে পারে না কোনোভাবেই। তা আপনারা কোথায় এসেছেন, এফআইআর করেছেন? আমরা এখন এসেছি থানাতে, বড়বাবুর সাথে কথা বলেছি, এফআইআর কপি জমা দিয়েছি এবং উনি রিসিভ দিয়েছে। উনিও বড়বাবু বলছে যে আমরা ওনাকে না পেয়ে ওনার ছেলেকে আমরা অ্যারেস্ট করে নিয়ে এসেছি, আমরা দেখছি যাতে ওনাকে আজকে রাত্রের ভিতরে অ্যারেস্ট করা যায়। আমরা বলেছি যাতে আমাদের রাত্রের ভিতরে অ্যারেস্ট লাগবে আসামিকে। অভিযুক্ত কি মানে পলাতক? অভিযুক্ত পলাতক আছে। বিষয় তার ছেলের বয়স থেকে কম, 13 বছর একটা নাবালিকা মেয়ে, জঘন্যতম ঘটনা। এটা সমাজ কিভাবে মেনে নেবে ভাবতে পারছি না। এই যে 50 ঊর্ধ্বে একটা লোক, বয়স্ক লোক, তার নাতিনের সমান হবে। এক্সাম ছিল, হে ঘরে পড়তাছে। আচ্ছা, এই টাইমে এই ঘটনাটা, আমরাও আমার বড় মেয়ের একটা বিয়ের ব্যাপারে আমরা বাড়িতে আসলাম না, অন্যখানে গেছি। এই টাইমে ঘরটা খালি করে পাইয়ে হে ঘরে ঢুকে গেছে। তখন আমরা এখান দিয়ে জহর মুড়ি, আজকে যখন আমরা কেউ বাড়িতে নাই হে তখন দেখছে আমার মেয়েটা ঘরে, হে খালি করে পাইয়া ঘরে ঢুকে গেছে। ঘরে ঢুকে মেয়েটার মুখে চাপা দিয়ে ধরছে, ধৈরা করতেছে কেউর কাছে কিছু কইস না, এই কথা কইয়া তাই হে মুখ দিয়ে তার মুখ টুকটি কামড়াইছে। তারপরে গাটায় হাত দিয়ে মানে জামা টামা ছিঁড়ে লাগছে আমার মেয়েটা। তখন মেয়েটার কাছে তারা দাক্ষা দিয়া তার থেকে ছুটটা গিয়া বাথরুমে লক করে লাগছে। লক করে তার মায়ের শিক্ষার দিছে, শিক্ষার দেওয়ানে তখন আমার শাশুড়ি আইছে বাড়িতে। আইয়া দেখতে উঠে দেখে টিলা দিয়ে আমার শাশুড়ি দিটা বাড়িও দিছে বাস দিয়ে। আবার হ্যাঁ লেবারটিও আসছিল, লেবারটি করেছে তাই যে কান্না করতেছে, তাই নিয়ে আপনারা ঘরে ঢুকছে। তখন তো দৌড়ে বেঁকিয়ে গেছে, তাই আর ধরতে পারছে না।